আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবায় স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে লিজা টিভি বাংলা থেকে। বন্ধুরা, গত পর্বে আমরা একে আলিফ থেকে 2, 4, 5 জিম পর্যন্ত শিখেছি। মোট 5টি হরফ শিখেছি। তো আজকে আমরা হা থেকে দাল পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল কোর্স করানো হয়। তো দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন বন্ধু, আপনারা সকলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যে কেউ আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, সমস্যা নাই। যদি কোনো সাইডেড পার্সনও যদি ব্রেইল শিখতে চান তাহলে শিখতে পারবেন অবশ্যই, কারণ এটা মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যই আমি এই সেবাটা চালু করেছি। কিন্তু যদি কোনো চোকালা বা সাইডেড পার্সন যারা আছেন তারাও ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠান শুনে যদি উপকৃত হন, সেটাও আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকেও স্বাগত জানাই এবং আপনারাও শিখবেন আমাদের এই পর্ব থেকে, আপনারাও ইনশাল্লাহ শিখবেন। তো আমি গত পর্বে কিছু কথা বলেছিলাম, সেটা আমি আরও একবার বলে দিই যে আমাদের পড়ার নিয়ম হলো বাম পাশে 1, 2, 3, ডান পাশে 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6 এর ভিতরে সকল বর্ণমালা রয়েছে, বাংলা, ইংরেজি, আরবি এবং অন্যান্য ভাষার যে বর্ণমালাগুলো সবগুলোই এই 6 ফুটের ভিতরেই রয়েছে। তো 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6। আর লেখার সময় আমি গত পর্ব বলবার চেষ্টা করেছি, লেখার সময় ডান পাশে 1, 2, 3, বাম পাশে 4, 5, 6, অর্থাৎ রাইটিং ফ্রেমের ডান পাশে 1, 2, 3, বাম পাশে 4, 5, 6। তাহলে আমাদের পড়ার নিয়ম হলো বাম দিক থেকে ডান দিকে পড়তে হয়, আর লেখার নিয়ম ডান দিক থেকে বাম দিকে লিখতে হয়। তাহলে বন্ধুরা, আমরা হরফ শিখি এবং ডট নাম্বার বা ফোঁটা নাম্বার আমরা মুখস্থ করবার চেষ্টা করি। আর হ্যাঁ, প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন বন্ধু, আপনারা যদি ডট নাম্বার যদি মুখস্থ করতে না পারেন বা ডট নাম্বার যদি মুখস্থ রাখতে না পারেন, তাহলে কিন্তু ব্রেইল কোরআন শরীফ পড়তে পারবেন না। সো ডট নাম্বার বা ফোঁটা নাম্বার মুখস্থ রাখা এটা কিন্তু আমাদের জন্য আবশ্যক, মুখস্থ রাখতে হবে, বাধ্যতামূলক। তো আমরা যদি মুখস্থ না রাখতে পারি তাহলে কিন্তু এই কোরআন শরীফ না কোনো বই আমরা পড়তে পারবো না। কারণ যে কোনো ভাষা শিখতে হলে বা যে কোনো ভাষা বুঝতে হলে তার অক্ষর জ্ঞান অর্জন করা কিন্তু অপরিহার্য। তো আমি এই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, তো সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কিছু কথা বলতে হয় তার জন্য বলি। আর এমনি অন্যান্য পার্সন যারা আছেন তাদেরকেও বলছি যে আপনারা অবশ্যই এই ব্রেইল শিখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।
তাহলে আমরা শুরু করি আজকের পর্ব নম্বর 2। অর্থাৎ আজকে কিন্তু আমি দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা গত পর্বে আলিফ থেকে জিম পর্যন্ত শিখেছি, আজকে আমরা শিখব হা থেকে দাল পর্যন্ত। তাহলে চলুন শেখার চেষ্টা করি। হা 1 5 6 হা। আমার সাথে বলুন 1 5 6 হা। আমার সাথে বলুন 1 5 6 হা। আমার সাথে বলুন 1 5 6 হা। তাহলে বন্ধুরা আমরা 6 নম্বর হরফ শিখে নিলাম। 6 নম্বর হরফ 1 5 6 হা। আর হ্যাঁ বন্ধুরা, এই হা উচ্চারণ করার সময় হলক বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। হা উচ্চারণ করার সময় একটু চাপা চাপা ভাব, গলার ভেতরে একটু চাপা চাপা ভাব থাকবে, যেটা আমি মাখরাজ নিয়ে যখন আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এক 5 6 হা। তাহলে আমরা কি শিখলাম? 1 5 6 হা। তো বন্ধুরা আমরা 7 নম্বর হরফ শিখব। 7 নম্বর হরফটি হলো 1 3 4 6 হ। 1 3 4 6 হ। 1 3 4 6 হ। আমার সাথে বলুন 1 3 4 6 হ। আবার বলুন 1 3 4 6 হ। তাহলে বন্ধুরা আমরা 6 নম্বর এবং 7 নম্বর হরফ শিখলাম। 6 নম্বর এবং 7 নম্বর হরফটি কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, 6 নম্বর এবং 7 নম্বর হরফ 1 5 6 হা। 1 3 4 6 হ। এখন আমরা শিখব 8 নম্বর হরফ 1 4 5 দাল। আমার সাথে বলুন 1 4 5 দাল। আমার সাথে বলুন 1 4 5 দাল। আবার বলুন 1 4 5 দাল। তাহলে বন্ধুরা আমরা 6 নম্বর হরফ, 7 নম্বর হরফ এবং 8 নম্বর হরফ, সর্বমোট 3টি হরফ আমরা মুখস্থ করে ফেলেছি। 3টি হরফটি কি কি বন্ধুরা বলুন? হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন,
1 5 6 হা 1 3 4 6 খ 1 4 5 দাল। বন্ধুরা, এখন আমরা শিখব 9 নম্বর হরফ। 2 3 4 6 দাল। 2 3 4 6 দাল। 2 3 4 6 দাল। আমার সাথে বলুন, 2 3 4 6 দাল। আবার বলুন, 2 3 4 6 দাল। তো বন্ধুরা, প্রত্যেকটি হরফের মাখরাজ আছে। তো যখন আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব, তখন আপনাদেরকে কোন হরফ কোন মাখরাজ থেকে কিভাবে উচ্চারণ হবে সে বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার বলুন, 2 3 4 6 দাল। তো বন্ধুরা, আমরা 4টি হরফ শিখে ফেলেছি। 4টি হরফ আমরা মুখস্থ করে ফেলেছি। কি কি বন্ধুরা বলুন তো 4টি হরফটি? এই 4টি হরফ আমরা মুখস্থ করলাম এতক্ষণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। 4টি হরফ হলো 1 5 6 হা 1 3 4 6 খ 1 4 5 দাল। 2 3 4 6 দাল। এখন আমরা শিখব 10 নম্বর হরফ। 1 2 3 5 র। 1 2 3 5 র। আমার সাথে বলুন, 1 2 3 5 র। আবার বলুন, 1 2 3 5 র। তাহলে বন্ধুরা, আমরা 5টি হরফ মুখস্থ করে ফেলেছি। বন্ধুরা বলুন তো, এই 5টি হরফ কি কি আমরা মুখস্থ করলাম? ঠিকই ধরেছেন। আমরা মুখস্থ করলাম 1 5 6 হা 1 3 4 6 খ 1 4 5 দাল। 2 3 4 6 দাল। 1 2 3 5 র। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা আজকে দ্বিতীয় পর্ব শেষ করলাম। আর হ্যাঁ, এই দ্বিতীয় পর্বের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমার কথাবার্তায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে ব্রেইল সম্পর্কিত, যদি কোনো প্রশ্ন থাকে বা এই হরফগুলো বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আমি যতটুকু সম্ভব বোঝানোর আমি আপনাদেরকে চেষ্টা করেছি, আমার জায়গা থেকে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ফোন নম্বরটি ভিডিও টাইটেলে দেওয়া থাকলো, আমার ফোন নম্বরটি দেওয়া থাকলে অবশ্যই আপনারা আমাকে কল করে আপনারা যে কোনো প্রশ্ন ব্রেইল সম্পর্কে করতে পারেন। তো আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি কারিম মোহাম্মদ ইব্রাহিম ছিলাম খুলনা জেলা থেকে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে রাখুক, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, এবং বাকি জীবন আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী বাকি জীবন যেন আমরা চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Unlabeled. Unlabeled. Selected. Air.